নির্মলাবাবু, একেবারে সংক্ষেপে আপনার কাছ থেকে শুরু করতে চাইছি, বুঝতে চাইছি নরেন্দ্র মোদী আজকে মোদী কি গ্যারান্টি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন তাতে নেতা নন, এমনকি নরেন্দ্র মোদী নিজেও নন। এই গ্যারান্টির সবথেকে বড় লক্ষ্য হিসেবে উঠে এসেছেন সাধারণ মানুষ। তিনি বলেছেন নরেন্দ্র মোদী 542টা আসনে তো লড়ছেন নাই, 542টা আসনে যারা লড়ছেন তারাও নন। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তারা যাদের কাছে কথা দিয়ে লড়তে যাচ্ছেন বা লড়ে জিতে পার্লামেন্টে বা সংসদে যাচ্ছেন তারা, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের মনে রাজনীতি সম্পর্কে বিশ্বাস বজায় থাকাটা জরুরি। নির্মলবাবু বলছেন প্রধানমন্ত্রী। দেখুন, আমার যেটা মনে হয়েছে আজকে নরেন্দ্র মোদীর ইন্টারভিউ শুনে, সেটা হচ্ছে যে উনি একটা মোদি গ্যারান্টি কথাটা ইউজ করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় একটা মোদি ট্রাস্ট তৈরি করছেন। এই মোদি ট্রাস্ট যেটা তৈরি হবে তার একটা লেগেসি থাকবে। উনি বিকশিত ভারতের কথা বলেছেন, যেটা 2047 অবধি গেছে। তার মানে 23 ইয়ার্স ডাউন দ্য লাইন নরেন্দ্র মোদীর বয়স তখন হবে 97 বছর। সুতরাং এইখান থেকে আপনি ঠাট্টা মশকরা করতে পারেন যে 97 বছর বয়সে গিয়ে তো এই যা যা বলছে এগুলো ফুলফিল করবে। ইজ ইট পসিবল? 96-এ আডবাণীজি এখনও কনসাস আছেন, মানে এলকেআর। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে, কিন্তু আমি জাস্ট একটা কথা অ্যাড করব, একজন মানুষ তার দেওয়া প্রতিশ্রুতি বা তিনি যেভাবে দেখতে চান দেশটাকে, সেটা তার 97 বছর বয়সে ফুলফিল হবে বা হওয়া সম্ভব, এটা নিয়ে যদি কেউ মশকরা করেন তাহলে সেই তারাই এই মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম এটা নিয়ে এত লাফালাফি করেন কেন? না না, সত্যি স্বপ্ন দেখা কি অন্যায় রাজনীতিকের পক্ষে? সে তো ইমাজিনেশন বলে একটা গানই আছে, সেটাকে লেনিনের গানকে ফেলেও দিতে হয়। সেটা আমি সে কথা বলছি না। দেখুন, ওগুলো অন্য বিষয়, সিরিয়াস আলোচনায়, যেহেতু প্রাইম মিনিস্টার ইস্যু। সুতরাং একটা জিনিস হচ্ছে, গ্যারান্টি যে উনি দিচ্ছেন তার কারণ হচ্ছে আজকে ওর বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, একদম ফ্রি ফ্লোয়িং, মানে সেঞ্চুরি হয়ে গেছে, উনি জিতে গেছেন, থার্ড টার্মে বসে গেছেন। বিজেপি একমাত্র দল সারা ভারতবর্ষে 445টা আসনে লড়ছে। কংগ্রেস এবার কমে 320-তে চলে এসছে, কারণ বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্টে আছে। আর বাকি যে দলগুলো আছে তারা সবাই কিন্তু 100 নিচে, 100-র ওপরে কেউই লড়ছে না। সুতরাং এটা তো খুব স্বাভাবিক যে নরেন্দ্র মোদীকে 445টা আসন 543টার মধ্যে লড়তে যেখানে যাচ্ছেন, তাকে সেই কনফিডেন্স নিয়ে গ্যারান্টি তাকে দিতেই হবে। গ্যারান্টি দিয়েছিলেন তো আগে, আপনি এত স্মৃতিভ্রষ্ট হয়েছেন। গ্যারান্টি এই কথাটা প্রথম ব্যবহার করেছেন নির্মলদা, আপনার কাছে আমি আশা করেছিলাম যে মোদি গ্যারান্টি যখন ব্যবহার করেছিলেন কথাটা 2016 সালে মধ্যরাত্রে 8ই নভেম্বর ফাঁসিতে ঝোলাতে ঝোলাতে বলেছিলেন না, দেশে আজকে কালো টাকা আছে না নেই? নেই না, গ্যারেন্টি দিয়ে বলছি, যদি আজকে নোটবন্দির সময় যদি 1 মাস আমাকে সময় দিন, যদি কালো টাকা সব না চলে আসে, যদি সন্ত্রাস বন্ধ না হয়, তাহলে আমাকে ফাঁসিতে লটকে দেবেন। বলেননি, ভুলে গেছেন? এটা গ্যারেন্টি বলেছিলেন। আপনি যে প্রশ্নটা তুললেন, প্রশ্নটা ন্যায্য। ন্যায্য এই অর্থে ন্যায্য, তার কারণ হচ্ছে তার একটা প্রেক্ষিত ছিল, ডিমনিটাইজেশন। ঠিক আছে, এখন যে প্রেক্ষিতটা, সেটা তো ডিমনিটাইজেশনের কথা তো অপোজিশন, মানে আপনারা যারা, আপনি যদি তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ, ডিমনিটাইজেশনের কথা আপনারা খুব একটা বলেন না। এখন কি বলছেন? ইলেকটোরাল বন্ড, যেটার মধ্যে আপনি নিজেও ইনভলভ। আমি বলছি গ্যারান্টি কথাটা ব্যবহার করেছিলেন ওই ক্ষেত্রে। না না, গ্যারান্টি আবার আজকেও দেখছেন ব্যবহার। না না, গ্যারান্টি কথাটা যে ব্যবহার করেছিলেন, আমি তো আপনাকে বলে দিলাম যে নরেন্দ্র মোদী গ্যারান্টির সঙ্গে একটা ট্রাস্ট তৈরি করতে চাইছেন। 2016 একটা ইনসিডেন্ট ছিল, ডিমনিটাইজেশন, আর এটা একটা নির্বাচন। আপনি তো আপনার নেত্রীর কথার ধার করেই আমি আপনাকে বলছি, আপনি পটেটো আর পটেটো চিপস মেলাচ্ছেন, না তো হয় না। তার মানে ওই গ্যারান্টিটা গ্যারান্টি ছিল না, এটাই গ্যারান্টি।
না না ভাস্কর মানে বাবু, কোন গ্যারান্টি? গ্যারান্টি আপনি বুঝতে পারছেন না। গ্যারান্টি হয় কথা আপনি মানে বুঝতে- মোদির মুখ দিয়ে বললেন ইয়ে মেরা ওয়াদা হ্যায়। না ভাস্কর বাবু, ভাস্কর বাবু, তাহলে ইয়ে ভাস্কর বাবু, মেরা ওয়াদা হ্যায়। ভাস্কর বাবু, আপনাকে কথা তো বলি। হচ্ছে নির্বাচনের আমি প্রতিশ্রুতি। আপনাকে- না তার মানে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল। করতে হবে, অন্য প্রতিশ্রুতি আপনি বিশ্বাস করা যাবে না। একবারও তো আপনি বলছেন না। মুড়ির সঙ্গে কিন্তু ওটা তো মুড়কি কথা ছিল কি করে নির্বাচনের মেলাবেন? প্রতিশ্রুতি গ্যারান্টি, নিয়ে। মোদি গ্যারান্টি কথাটা আমরা আচ্ছা, সেদিন 2016 সালে শুনেছিল, হ্যাঁ কিনা? তাহলে কি আমরা তাহলে কি এটা আপনি ধরে চালান নেব? না, ওইখানে না, তাহলে কি চালান না, না, বলছি মোদি তাহলে কি গ্যারান্টির বলছি তাহলে কি এটা মোদি ধরে নেব যে গ্যারান্টির কথা ওখানে বলা হয়েছে। তাহলে কি এটা ধরে নেব যে সততার প্রতীকটা আমাদের গ্যারান্টি হিসেবে ধরা আপনি উচিত হয়নি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা যদি নিয়ে উচিত হয়নি আলোচনা ধরা। করে সেটা আমি আলোচনা করব। আমি মোদির গ্যারান্টি নিয়ে আলোচনা করছি, মোদির যখন গ্যারান্টি সেই ছিল- কথাটা প্রথম ভারতবাসী শোনে। গ্যারান্টিটা কিসের ছিল? 2016 সালের 8 নভেম্বর মধ্যরাত্রে বেশ। যে গ্যারান্টিটা কিসের ছিল? মোদি কা আচ্ছা, ওয়াদা হ্যায়। আমি অঙ্কনের কাছে জিজ্ঞাসা গ্যারান্টি করছি। বলুন। কিসে ছিল গ্যারান্টিটা? গ্যারান্টি চেয়েছিলেন যে দেশে কোনো কালো টাকা থাকবে না, আজকে বলেছেন সেটা? সন্ত্রাসবাদ। আমি আজকের কথা বলছি, গ্যারান্টি কথাটা ব্যবহার করেছেন। আরে মহামুশকিল। তাহলে উনার গ্যারান্টি কথাটা ব্যবহার করেছেন, তার অঙ্কন? প্রেক্ষিতে বলছি। মহা মুশকিল। একটা জিনিস মুশকিল নয়, ভাস্করবাবু বলুন। আপনি বলছেন না, সেটা হচ্ছে যে গ্যারান্টি কথাটা আপনি খুব স্পেসিফিক্যালি একটা সংকীর্ণভাবে ব্যবহার করছেন। এখন যে গ্যারান্টিটা বলা হচ্ছে এটা বিকশিত ভারতের কথা বলা হচ্ছে। আপনি বিকশিত ভারতের সঙ্গে যদি ডিমনিটাইজেশন মেলান, না মেলাচ্ছি না, একজন মানুষের তাহলে একটা guarantee কথা কথা বলছেন কেন? নির্মলদার একটা কথার একই তাহলে word-এ guarantee কথা আচ্ছা, আমি- বলছেন আচ্ছা, কেন? আমি- বিভিন্ন সময় বলার ক্ষেত্রে বিভিন্ন দুটো- মানে দাঁড়ায় এটা। আচ্ছা, আমি অঙ্কনের কাছে মেলে। জিজ্ঞাসা করি, অঙ্কন, দুটো মেলে। যে কথাটা ভাস্কর বাবু বলছেন, সত্যি কি তাহলে ওই গ্যারান্টির কোনো দাম ছিল না? হয়তো নির্বাচনের সময় বলা না নিশ্চিতভাবে, কিন্তু ছিল নাকি? প্লিজ। না, প্রথম কথা হলো ডিমনিটাইজেশনের পর কোথায় কিভাবে সাকসেস হয়েছিল, কোন কোন জায়গায় আমরা অগ্রগতি পেয়েছিলাম, কোন কোন জায়গায় স্বচ্ছতা এসেছিল, এটা 2018 সালের মানে বাজেট অধিবেশনে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করেছিলেন যে 89% যদি সন্ত্রাসবাদের ঘটনা, মানে ওই জঙ্গি হানার ঘটনা, তারপর হলো বিভিন্ন পাথর ছোড়ার ঘটনা কাশ্মীরের বুকে কমে থাকে, যদি 15.41 লক্ষ কোটি টাকার কালো টাকা যেটা ডিমনিটাইজেশনের পর উদ্ধার হয়ে থাকে, সেগুলো তৃণমূল কংগ্রেসের কাছে এখন মিথ্যা মনে হবে, কারণ ওই অপার খাটের তলা থেকে 1 কোটি কোটি টাকা, অনুব্রতর বাগান বাড়ি ইত্যাদি ইত্যাদি দেখার পর সত্যিকারই তো একটা প্রশ্নচিহ্ন উঠে যায় যে এখনো তো কালো টাকার অস্তিত্ব এই তৃণমূল কংগ্রেসের সৌজন্যে আছে। কিন্তু আমি বলতে চাই যে কথাগুলো ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীজি বলেছিলেন, আপনি যদি 2019 সালের আমাদের নির্বাচনী সংকল্পপত্রটা খুলে দেখেন, আমরা ওখানে 75টা প্রতিশ্রুতি দিয়েছিলাম, গুনে গুনে 75টা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার মধ্যে আজকের দিনে 2024 সালে আপনি সেগুলোকে আরেকবার খুলে রিভাইজ করে দেখুন, 63টা আমরা পূরণ করতে পেরেছি, 12টা আমরা পূরণের পথে রয়েছি। আমরা যখন বলেছিলাম যে আমরা নিজে ভারতবর্ষকে আমেরিকার থেকে বেশি হারে, তার থেকে অনেক বেশি তৎপরতায় হাইওয়ে কনস্ট্রাকশনের কাজ করব, আজকের দিনে দাঁড়িয়ে 2019 থেকে 2024 আমেরিকায় হাইওয়ে কনস্ট্রাকশন হয়েছে 18,000 কিলোমিটার, ভারতবর্ষের বুকে হাইওয়ে কনস্ট্রাকশন হয়েছে 32,000 কিলোমিটার। আমরা যখন বলেছিলাম 19 সালে দিল্লির লালকেল্লা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন যে স্বাধীনতার 75 বছর হতে চলেছে, অথচ কোটি কোটি মানুষের বাড়িতে নলের মাধ্যমে পানীয় জল পৌঁছে যায়নি, এটা স্বাধীন ভারতবর্ষের যে কোনো সরকারের ব্যর্থতা। আজকের দিনে 24 সালে এসে 13.5 কোটি মানুষের বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে দেওয়া, এটা মোদিজির গ্যারান্টি।